الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يركضون لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون. قالوا يا ويلنا إنا كنا ظالمين. فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين. وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين. لو أرضنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين. بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون. وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون. أم اتخذوا آلهة من الأرض هم ينشرون. لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون. لا يسأل عما يفعل وهم يسألون.
أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত শ্রদ্ধার সাথে ইখলাসের সাথে একাগ্রতার সাথে ইস্তিগফার এবং দুরূদ শরীফ উচ্চারণ করে পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত সুধী মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই রব্বে কারীমের শাহী দরবারে আনন্দে উদ্দীপিত হয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে
আজকে সূরা আম্বিয়া 11 নং আয়াত থেকে 29 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল আম্বিয়া আয়াত নং 11 থেকে 29, দ্বিতীয় প্রায় 1.5 পৃষ্ঠা। আল্লাহ তাআলা প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি হরফের বিনিময়ে আমাদের জন্য সব আল্লাহ বরাদ্দ করেছেন। প্রতিটি হরফ, প্রতিটি অক্ষরের বিনিময়ে নিম্নে 10টি সব আল্লাহ তাআলা লিখেছেন। যে পড়ে এবং শুনে এক সমান সব। হাদিস শরীফে নবী বলেন, বাল কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে কারীমে একটি হরফ, একটি অক্ষর পড়লে নিম্নে 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা করেন। যিনি পড়েন এবং যারা শুনেন এক সমান সওয়াব আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে এই মহাগ্রন্থ কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি হরফে নূর বরকত আমাদের সবাইকে নসিব করুন বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দ, কোরআনের মাজলিসে যারা বসে, কোরআনের তাফসীরে যারা বসে, কোরআনের বৈঠকে যারা বসে, কোরআনের মাজলিসে যারা বসে, সমাজের মধ্যে তারা হলো জ্ঞানী মানুষ, তারা হলো বুদ্ধিমান মানুষ, তারা হলো বিচক্ষণ মানুষ, তারা হলো কোরআন প্রেমী মানুষ, কোরআনকে মহব্বত করে। কোরআনকে মহব্বত করার মানেই হলো আল্লাহকে মহব্বত করা। আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে যারা আজকে কোরআন থেকে দূরে, তাদেরকে যখন আসামি হিসাবে আল্লাহ আদালতে দাঁড়াবে, আল্লাহ তখন প্রশ্ন করবেন, তোমার পাশে সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, অনেকে কিশোরগঞ্জের দক্ষিণ রেলগেট জামে মসজিদে প্রতি জুমাবার মাগরিব থেকে আসা পর্যন্ত তাফসীর হচ্ছে হয়, সেখানে বসতো। তুমি কোনদিন বসার সুযোগ পেলে না? তোমার কানে যখন ঘোষণা আসে, এলান আসে, কোরআনে কারিমের তাফসীর হবে, তোমার এই প্রবলেম, সেই প্রবলেম, এই ঝামেলা, সেই ঝামেলা, দুনিয়ার সব ঝামেলা কে তুমি গুরুত্ব দিয়েছো, কোরআনের তাফসীরের যে ঝামেলাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতেও পারোনি, তুমি কিভাবে মুক্তি পাবে? তখন কি উত্তর থাকবে আল্লাহর কাছে দেওয়া? কোন উত্তর থাকবে না। আমরা যারা দুনিয়াতে আছি সবারই তো ব্যস্ততা, আমাদেরও ব্যস্ততা আছে। ব্যস্ততা নাই এমন একজন মানুষ দুনিয়াতে পাবেন না। কাছে বেগম নাবাসার আগার বাসাদের বনিয়ে আদম নাবাসা। এক কবি খুব সুন্দর বলেছেন যে দুনিয়ার মধ্যে যদি ব্যস্ততা না থাকতো, তাহলে দুনিয়ার মধ্যে ব্যস্ততা না থাকলে আসলে কোনো মানুষ থাকতো না। প্রত্যেকটা মানুষের ব্যস্ততা আছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, যার কোনো ব্যস্ততা নাই, এইটাও একটা ব্যস্ততা। এই জন্যই সকল ব্যস্ততার মধ্যে এই কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনের জন্য একটু সময় দেওয়া, এই ব্যস্ততাকে যে ব্যক্তি গুরুত্ব দেয় সে হলো আল্লাহর কাছে অধিক প্রিয় বান্দা। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেহেতু আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সূরা আম্বিয়া 11 নং আয়াত থেকে 29 নং আয়াত পর্যন্ত আজকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ তাআলা যেন এই আয়াতগুলোর সার মর্ম আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। আজকে এই আয়াতগুলোর সার সংক্ষেপ, দ্বিতীয়র উপর সার নির্যাস হচ্ছে তাসকির বি আলা ইল্লাহ, তাসকির বি আইয়ামিল্লাহ। আজকের উপর মূল শিক্ষা যেটা, সেটা হলো
অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 3য় রুকু 11 নং আয়াত থেকে 29 নং আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা অতীত ইতিহাসের কথা আলোচনা করেছেন। যুগে যুগে জালেমদেরকে, কাফেরদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সেই ইতিহাস আল্লাহ তাআলা শুরুতে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, কোনো মালিক নাই, ইলাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন একাত্মবাদ, তাওহীদের দাওয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। ইত্যাদি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি অনেক জাতিকে, ইতিপূর্বে অনেক জনপদের অনেক বাসিন্দাকে আমি ধ্বংস করেছি। তারা ছিল জালেম, তাদের পরে আমি অন্য জাতি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে আমি অনেক জাতিকে জালেম, কাফের, মুশরিক, পাপিষ্ঠ, পাপাত্তা এমন অনেক জনবসতিকে, জনপদের বাসিন্দাকে, অনেক মানুষকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে আবার তাদের স্থলে অন্য জাতি আমি প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে অতীত ইতিহাসের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীনতম 6টি জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আমরা তাদের কাহিনী জানি। তো এই কাহিনীগুলোর দ্বারা, আলোচনার দ্বারা শিক্ষা লাভ করার জন্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন। শিক্ষা নিবে, একটা ঘটনা ঘটলে কমে না, এখনো কমছে না, শিক্ষা নিবে, এখন চলেনি, আওয়াজটা এখন চলে আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অতীত ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে সমস্ত ঘটনা ঘটিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীগণ, চাক্ষুষবান, দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। একটি ঘটনা ঘটলে, প্রাকৃতিক দুর্যোগ হোক, মহামারী হোক, বন্যা হোক, অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো সমস্যা যদি হয়ে যায়, মানুষ যদি ধ্বংসযজ্ঞে পরিণত হয়, বিধ্বস্ত হয়ে যায়, সেখান থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। উপদেশ গ্রহণ করার জন্য বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা ঘটে আমাদের কাছে শিক্ষা তুলে ধরেছে, তোমরা শিক্ষা গ্রহণ করো। जगह जी लगाने के लिए दुनिया नहीं है, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, यह इबरत की जा है तमाशा नहीं है। খাও দাও ফুর্তি করো, স্লোগান দেওয়ার জন্য না, উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রাচীনতম একটি জাতি ছিল নূহ আলাইহিস সালামের জাতি, কওমে নূহ। নূহ আলাইহিস সালাম, তার সম্প্রদায় মূর্তি পূজারী ছিল। নিজের হাতে মূর্তি বানিয়ে এই মূর্তির পূজা করত, দেবদেবীর পূজা করত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। নূহ আলাইহিস সালাম 950 বছর এদেরকে বুঝাইলেন। কয় শত বছর বুঝাইলেন? 950 বছর। রাত্রে দিনে, সকালে বিকালে নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিতেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় কানের মধ্যে আঙ্গুল ডুবিয়ে রাখত, মাথা ঢেকে ফেলত, নূহ আলাইহিস সালামের কথা যেন তাদের কানে না পৌঁছে। এভাবে 950 বছর নূহ আলাইহিস সালাম জাতিকে বুঝাইলেন। ফলাফল হলো 40 জন পুরুষ, 40 জন মহিলা ঈমান আনলো। আল্লাহ
আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কাছে মেসেজ বার্তা দিলেন, হে নূহ, আর কোন ব্যক্তি তোমার প্রতি ঈমান আনবে না, আমি আল্লাহকে বিশ্বাস করবে না এই পৃথিবীতে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তাহলে সারা পৃথিবীকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, এ নূহ, প্রস্তুতি গ্রহণ করুন, নৌকা তৈরি করুন। এই 40 জন পুরুষ, 40 জন মহিলা এবং বিভিন্ন প্রাণী যেন বাঁচতে পারে, নৌকা তৈরি করুন। নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করেন, তখন সমাজের মানুষ টিটকারি মস্কারা করেছিল, তারা বিদ্রুপ করত, হে নূহ, আপনি কি মরুভূমির মধ্যে নৌকা চালাবেন কিনা? মরুভূমিতে আপনি নৌকা কিভাবে চালাবেন? নূহ আলাইহিস সালাম তো আল্লাহর নির্দেশে নৌকা বানাইতেছে। আল্লাহ তাআলা মেসেজ দিলেন, চুলা আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এই জ্বলন্ত চুলার মধ্য থেকে যখন পানি বের হবে, পানি, তখনই আযাব এসে যাবে, এটা আল্লাহ তাআলা ইঙ্গিত করে জানিয়ে দিলেন। হঠাৎ করে নূহ আলাইহিস সালাম দেখলেন চুলা থেকে পানি বের হয়ে গেছে। তখন নূহ আলাইহিস সালাম 40 জন পুরুষ, 40 জন মহিলাকে নৌকার মধ্যে তুললেন। সব ধরনের পশু পাখি, হাঁস, মুরগি, কবুতর, বাঘ, সিংহ, এই সব ধরনের প্রাণী তার সামনে আসলো। ডান হাত দিয়ে প্রাণীর উপর রাখলো পুরুষ, আর বাম হাত দিয়ে প্রাণীর উপর রাখলো মহিলা। এভাবে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ সব প্রাণী নৌকাতে তুললেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে আদেশ করলেন, পানি বর্ষণ করো। সারা পৃথিবীর সকল আকাশ, সব জায়গা থেকে নিচে পানি পড়তে লাগলো। জমিনকে অর্ডার করলেন, পানি বের করো। সারা পৃথিবীর সব জায়গা থেকে পানি বের হতে লাগলো। আকাশ থেকেও পানি পড়ে, জমিন থেকেও পানি উঠে। এভাবে সারা পৃথিবী মহাপ্লাবন, বন্যায় ভেসে গেল। 40 দিন পর্যন্ত এভাবে ছিল। 40 দিন পরে এই পৃথিবীর পানি শুকাইল। নূহ আলাইহিস সালামের নৌকা জুদে পাহাড়ের মধ্যে এসে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন। কেন তারা আল্লাহর প্রতি ঈমান আনলো না? পাপাচার, জুলুম, নির্যাতন কেন ত্যাগ করলো না? এই জন্য সমূলে একটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। শিক্ষা হলো, হে মানুষ, তোমরা একটু শিক্ষা গ্রহণ করো, একটু উপদেশ গ্রহণ করো। নূহ আলাইহিস সালামের জাতির পরে ছিল কওমে আদ। জাতি আদ, কওমে আদেরা বিশাল দেহী মানুষ ছিল। দেহটা অনেক লম্বা ছিল, 12 হাত বা তার চেয়ে লম্বা ছিল মানুষ। খেজুর গাছের মতো লম্বা লম্বা, তার গাছের মতো লম্বা লম্বা মানুষ, খুব শক্তিশালী ছিল। তারাও ছিল মূর্তি পূজক, কওমে আদ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমে আদকে ধ্বংস করে দিলেন। তাদের পরে আসলো কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের জাতি, কওমে সামুদ। এই কওমে সামুদ তারাও ছিল খুব দুষ্ট প্রকৃতির। ওজনে কম দিত, আনার সময় বেশি আনতো, দেওয়ার সময় কম দিত, মাপে কম দিত। কওমে সামুদ শিরিক করত, জুলুম করত এবং সমাজের মধ্যে ত্রাসের জগৎ তারা সৃষ্টি করেছিল। কওমে সামুদ সালেহ আলাইহিস সালামকে একবার তারা বিদ্রুপপূর্বক বলল, হে সালেহ, সত্যি যদি আপনি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে থাকেন, এই যে পাথরের পাহাড়, সেখান থেকে 10 মাসের গর্ভবতী একটি উটনি বের করুন। যদি বের করে আনতে পারেন আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর নবী, আল্লাহর প্রতি ঈমান আনবেন। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বিশাল বড় পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। এই উটনি যেহেতু আল্লাহর, নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, তার যৌবিক চাহিদা, খাবারের চাহিদা বেশি ছিল। উটনি একদিনে সকল পানি পান করে ফেলত। যে পানির ব্যবস্থা ওই এলাকাতে ছিল, সব পানি একাই উটনি খেয়ে ফেলত একদিন। এই জন্য নির্ধারণ করা হলো
একদিন সালেহ আলাইহিস সালামের উটনি পানি পান করবে, আরেকদিন সমাজের মানুষের গবাদি পশু পানি পান করবে। এভাবে চলতে লাগলো। সালেহ আলাইহিস সালাম বললেন, উটনিকে তোমরা হত্যা করবে না। এক পর্যায়ে কওমে সামুদ সালেহ আলাইহিস সালামের এই উটনিকে মেরে ফেললো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কঠিন আযাব দিয়ে ধ্বংস করে ফেললেন। কওমে সামুদ সালেহ আলাইহিস সালামের জাতিকে ভূমিকম্প দিয়ে এদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে হলো কওমে লূত। লূত আলাইহিস সালামের সম্প্রদায়। লূত আলাইহিস সালাম তিনি তার জাতিকে বুঝাইলেন যে সমকামিতা তোমরা বন্ধ করো। সমকামিতা, পুরুষে পুরুষে সেক্স, যৌন চাহিদা পূরণ করা। শয়তান এসে সর্বপ্রথম লূত আলাইহিস সালামের জাতির মধ্যে এই কুকর্মটা শিক্ষা দিচ্ছে। শয়তান সুন্দর, খুব সুদর্শন এবং লাবণ্যময় দাড়িহীন ছেলের আকৃতি ধরে মানুষের যুবকদের কাছে আসত। এসে শয়তান পুরুষে পুরুষে সেক্স করত, সমকামিতা শিক্ষা দিত। এক পর্যায়ে সমাজের সবাই যখন এই সমকামিতার মধ্যে অভ্যস্ত হয়ে গেল, এখন শয়তান আর আসে না। এখন পুরুষ পুরুষের সাথে সেক্স করে, সমকামিতা করে। সারা এলাকা থেকে ছড়িয়ে পড়ল। মহিলাদের প্রতি কোনো আকৃষ্ট না, আগ্রহ নাই, পুরুষে পুরুষে সেক্স করে। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে দিয়ে অনেক বুঝাইলেন, কিন্তু তার জাতি মানতে রাজি না, কোনোভাবেই তারা মানতে রাজি না। আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন, আল্লাহ এত তৃপ্ত হলেন, লূত আলাইহিস সালামের জমিনটা উপরে তুলে উল্টে ফেললেন এবং মৃত সাগর হয়ে গেল, যেটাকে ডেড সি, মৃত সাগর বলা হয়, ডেড সি। তো লূত আলাইহিস সালামের সম্প্রদায় সমকামিতার মধ্যে লিপ্ত ছিল। আজকের এই আধুনিক বিশ্বে অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে সংসদে বিল পাস করেছে সমকামিতা বৈধ। নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশেও বিভিন্ন সময় ষড়যন্ত্র হয় সমকামিতা বৈধ করা হোক রাষ্ট্রীয়ভাবে। নাউজুবিল্লাহ। আমাদের দেশেও চেষ্টা করা হয়। তো এই সমকামিতা আগেও ছিল, এখন আমাদের সমাজে আছে। আমাদের সমাজের যারা তথাকথিত বুদ্ধিজীবী, কোরআনের হাদিসের জ্ঞান নাই যাদের, যারা জ্ঞান পাপী, তারা বলে যে সমকামিতা, ফ্রি সেক্স, এগুলা বৈধতা দেওয়া হোক, এগুলো আধুনিকতা। নাউজুবিল্লাহ। এগুলা আধুনিকতার নামে কিন্তু অশ্লীলতা, বেহায়াপনা। আমাদের সমাজের মধ্যে অনেক পাপাচার, অন্যায়, জুলুম আধুনিকতার নামে চলে। জিনিসটা অশ্লীলতা, বেহায়াপনা, কিন্তু নাম দেখে যে আধুনিকতা। তো এই সমকামিতা খারাপ। এই সমকামী জাতিকে আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়েছিলেন, পুরা এলাকাটাকে আল্লাহ তাআলা উপরে তুলে উল্টিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাদায়েনবাসী তারা মাফে কম দিত। মাদায়েনবাসী এই এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিধস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। 6 নম্বরে হলো ফেরাউন এবং তার অনুসারী। ফেরাউন স্বৈরাচারী শাসক ছিল। ফেরাউন সে তো এক পর্যায়ে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবিয়ে লোহিত সাগরে ফেরাউন এবং তার অনুসারীদেরকে অত্যন্ত লাঞ্ছিত, অপদস্থ করে আল্লাহ তাআলা এদেরকে হত্যা করেছেন। ফেরাউনের লাশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন, মানুষ যেন এই ফেরাউনকে দেখে ইতিহাস শিক্ষা গ্রহণ করে, ইতিহাস থেকে মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অতীতে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, তারা ছিল পাপিষ্ঠ, পাপাত্মা। এই জন্যই এখন প্রশ্ন আসে, আমাদের যুগে তো মানুষ এ সমস্ত পাপ করে, আল্লাহ কেন ধ্বংস করেন না? কোরআনে আরো বর্ণিত আছে, শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। শনিবার দিন
বানি ইসরাইলে শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল, ইবাদতের জায়গায় দিন ছিল বনি ইসরাইলে শনিবার দিন। তো লোকেরা শনিবার দিন মাছ ধরল গোসল করে। আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন, আল্লাহ বলেন কুনু কিরাদাতান খাসিদিন, লাঞ্ছিত বানর হয়ে যাও। নাউজুবিল্লাহ। এই শনিবার দিন যারা মাছ ধরেছিল যুবকগণ বানর হয়েছিল, আর বৃদ্ধগণ শূকরে পরিণত হয়েছিল। 3 দিন পরে সবাই মারা গিয়েছিল। তো আমাদের আজকের এই যুগে অনেকেই পাপ করে, কিন্তু আল্লাহ তাআলা তো এইভাবে শাস্তি দেন না। রহস্য কি? রহস্য হলো আমাদের প্রিয় নবী সরকারি দুজাহা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উসিলায় রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না। আগেকার জাতিকে সামান্য একটা পাপে ধরে আল্লাহ তাআলা সমূলে ওই এলাকাটা ধ্বংস করে দিত, জনগণকে ধ্বংস করে দিত। তা আমাদেরকে কেন ধ্বংস করে না? আমরা শেষ নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিন, যে রহমতের নবী তার উম্মত আমরা। নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন না, এটা হলো বড় কারণ। যাক, তো আল্লাহ তাআলা বলেন وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ। অনেক সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি, তারা ছিল পাপিষ্ঠ জালেম। এদের পরে আমি অন্য সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করে দিয়েছি। আল্লাহর আযাব যখন তারা টের পেল, আল্লাহর আযাব যদি এসে যায় তখন মুক্তির কোন রাস্তা বিকল্প থাকে না। লাইনটা একটু দিয়ে আসেন একজনে, এই লাইনটা দিয়ে দিলে একজনে তাড়াতাড়ি দিয়ে আসেন না, সে লাইন পরিবর্তন করলে চলবে। উর্ফে নিচে দেন না, নিচে থাকলে উর্ফে তুলে নিচে দেন, আর উর্ফে নিচে নিলে চলবে। হয়তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুনেন, তো আল্লাহর আযাব যখন এসে যায় তখন টের পাওয়ার পর জালেম পাপিষ্ঠরা পলায়ন করতে শুরু করে। কিন্তু আল্লাহর আযাব থেকে পলায়ন করার কোনো সুযোগ থাকবে না, কি তখন কোনো সুযোগ থাকবে না। তো আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন, তারা যখন টের পেয়ে গেল আমার আযাবের, তখন তারা পলায়ন করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন এসে যাবে, আযাব দেখে পাপিষ্ঠরা জালেমরা দৌড়াদৌড়ি করতে শুরু করলো, পলায়ন করতে শুরু করলো। আল্লাহ বলেন লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন। আল্লাহ বলেন না, তোমরা দৌড়ি পড়েও না, তোমরা ফিরে আসো তোমাদের আরাম আয়েশের স্থানে, তোমাদের আবাসস্থলে। লাআল্লাকুম তুসআলুন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমরা যে পাপ করেছিলে, সীমা লঙ্ঘন করেছিলে, তোমরা যে ত্রাসের জগতে পৃথিবীতে সৃষ্টি করেছিলে, এই জন্য তোমাদের সাথে জিজ্ঞাসাবাদ আছে, তোমরা ফিরে আসো। قالوا يا ويلنا إنا كنا ظالمين। জালেমগণ পাপিষ্ঠগণ পাপের কথা স্বীকার করবে, স্বীকার করতে বাধ্য। আল্লাহ বলেন তারা বলবে তারা বলবে ইয়া ওয়াইলানা, হায় দুর্ভোগ, আফসোস, পরিতাপ, ইন্না কুন্না যালিমিন, অবশ্যই আমরা অপরাধী, আমরা জালেম, আমরা পাপিষ্ঠ। তারা স্বীকার করবে, হায় আফসোস, আসলে তো আমরা জালেম, আমরা গুনাহগার, কেন আমরা গুনাহ করেছি, এই জন্য তো আমাদের জন্য সর্বনাশ, এই আযাব। فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين। জালেমদের আহ্বান, চিৎকারে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা
কর্তৃত শস্যের মতো নির্মূল করে এদেরকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন এই 7 মহাকাশ 7 জমিন আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। 7 মহাকাশ 7 জমিন আমি বেহুদা কেল্লার চলে আমি সৃষ্টি করিনি। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়া লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন আমি যদি আকাশ জমিনের এই আয়োজন বেহুদা সৃষ্টি করতাম, কেল্লার চলে আমার পক্ষ থেকে তো আমি সৃষ্টি করতাম, তোমাদের তো কোনো প্রয়োজন ছিল না। বাল নাযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিব ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বরং আমি সত্যকে মিথ্যার উপর ফেলে দেই, অতঃপর তা ধ্বংস হয়। ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। তারা যা বর্ণনা করছে এদের জন্য তাদের দুর্ভোগ, জাহান্নাম তাদের জন্য অবধারিত। এখানে আল্লাহ তাআলা বলেন 7 মহাকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই সব কিছু সৃষ্টি করেছেন আমাদেরকে উপদেশ গ্রহণ করার জন্য। চাঁদ, সূর্য, তারা, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন উপদেশ গ্রহণ করার জন্য। বৃক্ষরাজি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন উপদেশ গ্রহণ করার জন্য। প্রত্যেকটা বৃক্ষ গাছ, কোনো গাছের সাথে মিলে না। আম গাছের পাতা জাম গাছের পাতার সাথে মিলে না, জাম গাছের পাতা কাঁঠাল গাছের পাতার সাথে মিলে না, লিচু গাছের পাতা সুপারি গাছের পাতার সাথে মিলে না, সুপারি গাছের পাতা তাল গাছের পাতার সাথে মিলে না, নারকেল গাছের পাতার সাথে মিলে না। এই যে প্রত্যেকটা বৃক্ষের পাতার বিভিন্নতা, এটা কেন বোঝা যায় সৃষ্টিকর্তা একজন আছে। এই জন্য লিকুল্লি শাইইন আলামাতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। এই সব কিছুর মধ্যে একটা নিদর্শন হলো সৃষ্টিকর্তা একজন আছে। এই যে পৃথিবীতে কোটি কোটি মানুষ, কারো কণ্ঠস্বর কারোর সাথে মিলে না, কারো ফিঙ্গার কারোর সাথে মিলে না। সুবহানাল্লাহ। এই যে ফিঙ্গার আছে ওটা মিলে না। আবার মানুষ যদি মৃত্যুবরণ করে তখন এই ফিঙ্গারে কাজও করে না। যতক্ষণ মানুষের গায়ে বল আছে, শক্তি আছে, ফিঙ্গারে কাজ করে। যদি উইক দুর্বল হয়ে যায় তখন এই ফিঙ্গারেও কাজ করে না। তাহলে এইগুলোর মধ্যে কত কুদরত আল্লাহ তাআলা রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্যই প্রত্যেকটা বস্তুর মধ্যে নিদর্শন হলো সৃষ্টিকর্তা অবশ্যই একজন আছেন, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। এবং 7 মহাকাশ 7 জমিনে যারা রয়েছে সব আল্লাহরই। ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুন। আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতা রয়েছে তারা অহংকারী না এবং আল্লাহর ইবাদতের ব্যাপারে অলসতাও করে না। আল্লাহর কাছে যত ফেরেশতা রয়েছে, 7 মহাকাশ 7 জমিনে যত ফেরেশতা রয়েছে, ফেরেশতাদের মধ্যে কোনো অহংকার নাই, দাম্ভিকতা নাই। ফেরেশতারা ইবাদতের মধ্যে কোনো অলসতা করে না। সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। রাত্র দিন 24 ঘন্টা ফেরেশতারা আল্লাহর তাসবিহর মধ্যে লিপ্ত। সকল ফেরেশতারা রাত্র দিন 24 ঘন্টা বিরতিহীন ভাবে আল্লাহ তাআলার তাসবিহর মধ্যে লিপ্ত। 7 মহাকাশের মধ্যে আধাত জায়গা খালি নাই যেখানে কোনো ফেরেশতা ছাড়া আছে। কোটি কোটি ফেরেশতা নামাজের মধ্যে, কোটি কোটি ফেরেশতা সিজদার মধ্যে, কোটি কোটি ফেরেশতা রুকুর মধ্যে, আল্লাহর তাসবিহর মধ্যে। তো ফেরেশতারা যে তাসবিহ পড়ে, ফেরেশতাদের কোনো ক্লান্তি আসে না।
মানুষ শ্বাস প্রশ্বাস যেভাবে ত্যাগ করে বর্জন করে, মানুষের গ্রহণ করে শ্বাস প্রশ্বাস, যেমন মানুষের কোনো সমস্যা হয় না। সুস্থ মানুষ অক্সিজেন মানুষ নিতেছে, গ্রহণ করতেছে, বর্জন করতেছে, যেমন ভাবে মানুষের শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হয় না, সুস্থ মানুষের সকল ফেরেশতারা 24 ঘন্টা বিরতিহীন ভাবে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। রাত্র দিন 24 ঘন্টা বিরতিহীন ভাবে নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করে। ফেরেশতাদের কোনো ক্লান্তি আসে না, বিরতিও দেয় না। বুখারী শরীফের শরহ ফাতহুল বারীতে লিখেছেন যে আল্লাহ তাআলার এক শ্রেণীর ফেরেশতা আছে, এক শ্রেণীর ফেরেশতা যাদের চেহারা হলো 70,000। চেহারা কয় হাজার? এক প্রজাতি, এক প্রকারের ফেরেশতা আছে যাদের চেহারা হলো 70,000 চেহারা। প্রত্যেকটা চেহারার মধ্যে 70,000 করে মুখ, প্রত্যেকটা মুখের মধ্যে 70,000 করে জিহ্বা, প্রত্যেকটা জিহ্বা 70,000 ভাষায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সুবহান। এখন এই যে ফেরেশতারা 24 ঘন্টা এত বেশি তাসবিহ পড়ে, ফেরেশতাদের তাসবিহ থেকে মানুষের তাসবিহর মর্যাদা অনেক অনেক বেশি। সুবহান। ফেরেশতারা পুরুষও না, মহিলাও না, ফেরেশতারা নারীও না, পুরুষও না, মহিলাও না, ফেরেশতারা বিয়ে শাদী করে না, ফেরেশতারা বাথরুমে যায় না, প্রস্রাব পায়খানা করে না, খাবার দাবার করে না, ঘুমায় না, সংসার নাই। 24 ঘন্টা ফেরেশতারা আল্লাহর তাসবিহ করে। কিন্তু ফেরেশতাদের এই তাসবিহ থেকে আমরা যে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের তাসবিহর মর্যাদা অনেক অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। সুবহান। ফেরেশতাদের তাসবিহ বেশি দাম না আমাদের তাসবিহ দাম বেশি? দুলাল সাহেব কি বলো? হ্যাঁ, কার তাসবিহ দাম বেশি? হ্যাঁ, একজন বন্ধু যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এত সব বরাদ্দ করেন, এই সুবহানাল্লাহ সবটাকে যদি বড় করা হয়, আকৃতি দেওয়া হয়, নবমণ্ডল ভূমণ্ডলের যে ফাঁকা জায়গা এটা ভরে যাবে। আর এই নবমণ্ডল ভূমণ্ডলের ফাঁকা জায়গা কতটুকু? আজকের বিজ্ঞান বলে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল আলো প্রতি সেকেন্ডে যায়। এভাবে 1 মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, বছর হইলে বলে মানে 1 লাইট ইয়ার, 1 আলোক বর্ষ। তো 1 আলোক বর্ষ, 2 আলোক বর্ষ, এভাবে তারার মানে আলোর গতি বিজ্ঞানরা মাপে। তো আজকের বিজ্ঞান বলে যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে অনেক তারা এমন আছে যাদের আলো পৃথিবীতে আসতেছে, এখনো এসে পৃথিবীতে আলো পৌঁছে নাই। তাহলে প্রথম আকাশ কতটুকু দূরে? আল্লাহু আকবার। তো প্রথম আকাশ এবং জমিন এর মধ্যে যে ফাঁকা জায়গা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে এইগুলা সবে ভরে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এই তাসবিহগুলো যদি কোনো বান্দা পড়ে, জান্নাতের মধ্যে একটি গাছ হয়ে যায়, বৃক্ষ। এত বড় গাছ হয়, 100 বছর যদি আরবি ঘোড়া দৌড়ায়, এরপরে গাছের ছায়া শেষ হবে। এজন্যই উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পড়তে হবে সুবহানাল্লাহ। সবাই পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহগুলো বেশি বেশি পড়তে হবে। বিশেষ করে যাদের বয়স
40-এর ঊর্ধ্বে, 40-এর উপরে যাদের বয়স, তাদের জন্য উচিত হাতের মধ্যে সব সময় তসবিহ থাকা। 40-এর উপরে বয়স হয়ে গেলে হাতের মধ্যে তসবিহ রাখতে হবে। কারণ নবীজির বয়স যখন বেশি হয়েছিল, 40-এর উপর, নবীজির শেষ জীবন 63 বছর বয়সে নবীজি ইন্তিকাল করেন। তখন নবীজির শেষ জীবনে আল্লাহ তাআলা সূরা নসর আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীজির জীবনের শেষ পর্যায়ে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে নবীজিকে বুঝাচ্ছেন, আপনি প্রচুর পরিমাণে এখন তাসবিহ করুন। তখন নবীজি রুকুর মধ্যে, সিজদার মধ্যে এবং স্বাভাবিক অবস্থায় প্রচুর পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়তেন। এজন্যই আমাদের যাদের বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, সবচেয়ে বেশি তাসবিহর মধ্যে সময় যাবে আমাদের। তাসবিহ পড়তে হবে। মাঝে ফরজ নামাজের পরে হাতের মধ্যে গুনে গুনে তাসবিহ পড়বে। হাতে তো তাসবিহ রাখবে নেই, ফরজ নামাজের পরে হাতে গুনে গুনে তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ হলো এই হাতের আঙ্গুলগুলোকে হাসরের কঠিন ময়দানে মাসউলাতুন মুস্তানতিকাতুন, আঙ্গুলকে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে। আঙ্গুলে কথা বলবে যে হ্যাঁ আমার দ্বারা তাসবিহ করছে। এই জন্যই হাতে তাসবিহ নিয়ে করবে আর আঙ্গুলের গিরার মধ্যে গুনে গুনে কি করবে? তাসবিহ করবে। তাহলে আঙ্গুল আল্লাহর কাছে বলবো যে তাসবিহ করছি। আরেকটা বিষয় হলো, কৌশল হলো, আমরা মানুষ, মানবিক কারণে আমরা দুর্বল। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কোরআনে বলেছেন মানুষ হলো উইক, একদম দুর্বল। আমরা মানুষ অনেক দুর্বল। আর আমরা মানুষ হিসাবে পাপের ঊর্ধ্বে না। অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। যখনই কোনো গুনাহ হয়ে যায়, যে জায়গার মধ্যে গুনাহ হয়ে যায়, এই জায়গাটা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যে গাছের তলে, যে রুমের মধ্যে বসে আপনি মিথ্যা কথা বলছেন, কোন পাপ করছেন, ওই পরিবেশটা আপনার বিরুদ্ধে চলে গেছে। এই জন্যই হাদিসের নিয়ম হলো, সেখানে আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তাগফিরুল্লাহ। তাহলে এই জায়গাটা আপনার পক্ষে সাক্ষী দিবে। এই জন্য যেখানে আমাদের গুনাহ হয়ে যায়, সাথে সাথে ওই জায়গার মধ্যে ইস্তিগফার পাঠ করেন, দুরূদ শরীফ পাঠ করেন, তাসবিহ পাঠ করেন, তাহলে ওই জায়গাটা আমাদের পক্ষে সাক্ষী দিবে। মানুষ যেখানে নিজের বাসার মধ্যে বসবাস করে, রুমের মধ্যে থাকে, অনেক সময় এখানে গুনাহ হয়, খারাপ চিন্তা, মিথ্যা বা কুদৃষ্টি, অনেক ধরনের গুনাহ হয়। সেখানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, তাহলে ওই পরিবেশটা নিজের পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, বিরতিহীন ভাবে রাত দিন 24 ঘন্টা নূরের সৃষ্টি ফেরেশতা আল্লাহর তাসবিহ পড়ে। কিন্তু ফেরেশতাদের তাসবিহ থেকে আমাদের তাসবিহর মর্যাদা অনেক অনেক বেশি। ফেরেশতাদের তাসবিহর দাম আল্লাহর কাছে বেশি না আমাদের তাসবিহর দাম বেশি? এই জন্য উচিত হলো বেশি বেশি তাসবিহ পড়া। দেখেন, তাসবিহর দ্বারা অনেক বিপদ আপদ কেটে যায়। আপনার নামে তকদিরে বড় একটা মুসিবত লেখা আছে, দুর্ঘটনা বড় ধরনের, আপনি যদি তাসবিহ পাঠ করেন, তাসবিহর এত শক্তি, এই তাসবিহর দ্বারা এই দুর্ঘটনাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। কোরআনে আল্লাহ তাআলা এর প্রমাণ দিয়েছেন, ওয়ালাউলা কানা মিনাল মুসাব্বিহিন
লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইউনূস আলাইহিস সালাম তিনি যে মাছের পেটে গেছিলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাত্রের অন্ধকার, মুক্তির কোনো রাস্তা নাই। কোনো রাস্তা ছিল নাকি? বেঁচে যাবেন, প্রাণে বাঁচবেন এমন কোনো আশঙ্কা নাই। তো তিনি তখন কি পড়ছিলেন? তাসবিহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম তিনি তো ক্লান্ত, মাছের পেটে খুব কাতর সুরে আস্তে আস্তে পড়তেছিলেন, ইয়াকিনের সাথে পড়ছেন, খুব বিশ্বাসের সাথে। পাওয়ারে তো বেশি হচ্ছে, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে পৌঁছে গেছে। আরশে আজিমের ফেরেশতারা বলে, আয় আল্লাহ, এত কাতর সুরে তোমার কোন বান্দা তাসবিহ পড়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আমার বান্দা ইউনূস। তখন আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু, সাথে সাথে আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, এই কঠিন বিপদ থেকে আমি তাকে মুক্তি দিয়ে দিলাম। পরে আল্লাহ কি বলে শুনেন, আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। যুগে যুগে যখনই কোনো মুমিন আপদ বিপদে পড়ে আমাকে এইভাবে ডাকবে, দর মাধ্যমে আমি তাকে মুক্তি দিব। তা আমাদের সবার তো জানা আছে, কিন্তু আমরা কয়জনে পড়ি? আপনি রাত্রের বেলা অন্ধকারে নীরবে বসে একা একা বিপদে পড়ে গেছেন, আল্লাহকে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি কয়েক রাত্র করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি পূর্ণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলেন, আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। এই মূর্তি পূজকরা মৃত্তিকা থেকে, মাটি দিয়ে দেবতা বানিয়ে তারা পূজা করে। এই দেবতাগুলো, মূর্তিগুলোকে আর কোনো সৃষ্টি করতে পারবে? কখনো না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন, এই আকাশ জমিনের মধ্যে যদি 2 জন আল্লাহ থাকতো, ইলাহ যদি 2 জন থাকতো, 2 খোদা থাকতো, ইল্লাল্লাহু লাফাসাদাতা, আকাশ জমিন অবশ্যই ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছে, তোমরা যে একাধিক আল্লাহ, একাধিক ইলাহ দাবি করো, যদি 2 জন আল্লাহ আকাশে থাকতো তাহলে তো মারামারি করে আকাশ জমিন ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ বললে যে আমি আজকে বৃষ্টি দেব, আরেক আল্লাহ বললে না না আজকে রৌদ্র দিতে হবে। এক আল্লাহ বলল যে আমার ফাটতি, আমার জনগণ, তাদের ক্ষেত কামারের মধ্যে এখন বৃষ্টির দরকার, বৃষ্টি দেন বৃষ্টি। আরেক আল্লাহ বললে না 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 আমার জনগণ, তারা এখন বৃষ্টির দরকার না, এখন রৌদ্র দেন। 2 আল্লাহ মারামারি করে মাথা ফাটাইল। কি কই? 2 জন থাকলে এখন আপনারা বলতে পারেন পরামর্শ করে রাষ্ট্র চালাবে। পরামর্শ কারা করে? যাদের ভবিষ্যৎ জ্ঞান নেই, যাদের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নাই, এরা পরামর্শ করে। পরামর্শ করা এটা তো আল্লাহর কাজ না। পরামর্শ করে যে চালাবে এটা কিনা, তাহলে তিনি কি হতে পারেন না? আল্লাহ হতে পারেন না। তাহলে বুঝা গেল, যেহেতু 7 আকাশ চলছে, রাত্র হচ্ছে, দিন হচ্ছে, সূর্য উঠে অস্ত যায়, বৃষ্টি হয়, আবার বৃষ্টি বন্ধ হয়ে যায়, আবার রৌদ্র আসে, এই যে পরিবর্তন বুঝা গেল স্রষ্টা একজন, সৃষ্টিকর্তা কয়জন আছে? উপরওয়ালা বা বিধাতা একজন। সারা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ দিলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন লাউ
লাফাসাদাতা, আকাশ জমিনে যদি দুইজন ইলাহ থাকতো, আল্লাহ থাকতো, আকাশ জমিন অবশ্যই ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, মহাপবিত্র সেই আরশের মালিক আল্লাহ রব, যিনি তারা যা বলে এইগুলা থেকে। লা ইসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইসআলুন, আল্লাহ যা করে আল্লাহকে প্রশ্ন করা যাবে না, মানুষ যা করে মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। এটা হলো আল্লাহ তাআলা একটা মূলনীতি। আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবে না। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। শ্রেণী দুইটা, মুমিন, কাফের। এক শ্রেণীকে আল্লাহ তাআলা বানাইছেন মুমিন, আরেক শ্রেণীকে আল্লাহ তাআলা বানাইছেন কি? কাফের। এটা কে করছে? আল্লাহ তাআলা। এখন কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। এখন কেউ যদি বলে আল্লাহ তাআলা কেন তাদেরকে ঈমান দিল না, তাহলে তো তারাও জান্নাতে যেতে পারতো, আল্লাহ তাআলা আগুনে তাদেরকে কিভাবে জ্বালাবেন? এইটা তো আল্লাহ তাআলা ঠিক হলো না। এই প্রশ্ন আল্লাহকে করা যাবে না। প্রশ্ন কাকে করা যাবে না? আপনার বাসার মধ্যে পূর্ব দিক দিয়ে আপনি দিচ্ছেন লেফটিন, পূর্ব দিক দিয়া, পশ্চিম দিক দিয়ে দিচ্ছেন আপনি ফুলের বাগান। অন্য কোনো ব্যক্তি বলতে পারবে না, আরে পূর্ব দিক দিয়ে লেফটিন দিচ্ছ কেন, পশ্চিম দিক দিয়ে ফুলের বাগান দিচ্ছ কেন? বলার অধিকার কারণ নাই, কারণ আপনার মালিক এটা। আপনি কোন দিক দিয়ে লেফটিন দিবেন, কোন দিক দিয়ে ফুলের বাগান দিবেন। তো আমাদের মালিককে আল্লাহ তাআলা। কাউকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কাউকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। আল্লাহকে প্রশ্ন করার কেউ নাই। এই কথা আল্লাহ তাআলা বলেন, লা ইসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইসআলুন। আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবে না, বরং আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে। আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা কুল হাতু বুরহানাকুম হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মুরিদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া তারা কি অন্য ইলাহ গ্রহণ করেছে? দেব দেবীকে তারা প্রভু হিসেবে গ্রহণ করেছে? হেন আপনি বলুন, হাতু বুরহানাকুম, তারা দলিল প্রমাণ পেশ করুন। কোশ্চিনকালে তারা দলিল দিতে পারবে না। এটা নবীজি বলেন, যারা আমার সামনে আছে তাদের জন্য উপদেশ, আমার পরে যারা আসবে তাদের জন্য উপদেশ। কিন্তু অনেক মানুষ সত্য বুঝে না, সত্যকে উপেক্ষা করে চলে অনেক মানুষ। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। আল্লাহ বলেন, হে নবী, আপনার পূর্বে আমি অনেক নবী রাসূলকে প্রেরণ করেছি। প্রত্যেক নবীর কাছে আমি প্রত্যাদেশ প্রেরণ করেছি, ওহী হিসাবে নাযিল করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদুন, একমাত্র আমারই ইবাদত করো। একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে। কার কাছে প্রার্থনা করতে হবে? চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। হাদিসের মধ্যে আসছে, তোমার যদি কোনো প্রয়োজন পড়ে আল্লাহর কাছেই বলো, যদি কোনো কিছু চাও আল্লাহর কাছেই চাও। তো আমরা অনেকে কাজা বাবার কাছে চাই, অমুক বাবার কাছে চাই, তমুক বাবার কাছে চাই, মাজারে গিয়া চাই। এটা তো বড় শিরক। এটা কি আরো বড় শিরক? মাজারওয়ালার কোনো কিছু ক্ষমতা আছে নাকি? একমাত্র ক্ষমতা কার? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলেন, সারা পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী, গুণী, বিচক্ষণ, আল্লাহর প্রিয় আস্থাভাজন ব্যক্তি ছিলেন নবী রাসূলগণ। কারা ছিলেন? নবী রাসূলগণ। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষভাবে ওহী প্রেরণ করেছেন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য আমরা কাকে বিশ্বাস করব? একমাত্র আল্লাহ তাআলাকে। কিন্তু দুনিয়ার মানুষ তারা জ্ঞান পাপী, তারা বলে আল্লাহ তাআলার সন্তান আছে। নাউযুবিল্লাহ। ফেরেশতারা হলো আল্লাহ তাআলার সন্তান। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه
বাল ইবাদুম মুকরামুন। মুশরিকরা বলে, তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ। বাল ইবাদুম মুকরামুন, ফেরেশতারা হলো আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। মক্কার মুশরিকরা তারা বলে আল্লাহ তাআলার সন্তান আছে। ইহুদিরা তারা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। মক্কার মুশরিকরা বলতো ফেরেশতারা হলো আল্লাহ তাআলার মেয়ে, নাউজুবিল্লাহ। এই সব কিছু থেকে আল্লাহ তাআলা কি মহা পবিত্র। আপনারা কেউ এমন বিশ্বাস করেন নাকি? বিশ্বাস করলে এই শিরক করব। আল্লাহর কোনো কি নাই? সন্তান নাই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বংশ মর্যাদা নাই। এই জন্য তো নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর বংশ পরিচয় কি? আমাদের তো বংশ পরিচয় আছে, আল্লাহর বংশ পরিচয় কি? তখন আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি বলুন আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, কোনো ইবাদত কোনো কিছুর আল্লাহর প্রয়োজন নেই, তোমাদের প্রয়োজনে তোমরা করো। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, পিতাও নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর সমান কেউ নাই। সূরা ইখলাসের মধ্যে কথা আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়া'মালুন। আল্লাহ তাআলা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন ওয়া মান ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনি। যারা বলবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মনে করবে, আল্লাহ বলেন ফাযালিকা নাজজিহি জাহান্নাম, আমি তাকে শাস্তি স্বরূপ জাহান্নাম দিব। কাযালিকা নাজজিজ যালিমিন, এটা হলো জালেমদের সাজা। কোন ব্যক্তি যদি নিজেকে ইলাহ মনে করে, প্রভু মনে করে, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদেরকে জাহান্নামে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে আজকে সূরা আম্বিয়ার দ্বিতীয় রুকুর তাফসীর অত্যন্ত সংক্ষিপ্তভাবে শেষ হলো। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে আজকের এই তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।